সবুজে ঢাকা পাহাড়, নীরবতার মাঝে লুকিয়ে থাকা শান্তি, এটাই বেলপাহাড়ি। আজ আমরা হাঁটছি ঘন জঙ্গল ছুঁয়ে যাওয়া পাহাড়ি পথে, যেখানে বাতাস কথা বলে আর প্রকৃতি গল্প শোনায়। রাস্তার দুধারে পাহাড়, লাল মাটি আর সবুজের বন, চোখ জুড়িয়ে যায় প্রতিটা মোড়ে। এই ব্লগে থাকছে বেলপাহাড়ি, পাহাড়, রাস্তা, ঝর্ণা, প্রকৃতি, সাইট সিন আর কিছু নিঃশব্দ মুহূর্ত, যেগুলো মনে থেকে যাবে অনেক দিন। চলো আমাদের সঙ্গে এই সুন্দর যাত্রায় একসাথে যাওয়া যাক। শুরু করলাম আজকের এই ব্লগ। ঝাড়গ্রামের সকাল মানে শুধু একটা সময় নয়, একটা অনুভূতি। হালকা কুয়াশা, পাখির ডাক আর লাল মাটির গন্ধে দিনটা শুরু হয় ধীরে ধীরে। সূর্যের প্রথম আলো গাছের ফাঁক দিয়ে নেমে আসে আর প্রকৃতি জেগে ওঠে নীরবে। শহরের তাড়াহুড়ো এখানেই নেই, আছে শুধু শান্তি আর সবুজ। ঝাড়গ্রামের সকাল, যেখানে মনটা আপন হয়ে যায়। চলো তাহলে আজকের যাত্রাপথ শুরু করা যাক। আজকে আমরা ঝাড়গ্রাম থেকে যাচ্ছি বেলপাহাড়ি। আমাদের ছোট্ট হোমস্টেকে বাই বাই বলে আমরা এবারে বেরিয়ে পড়ছি আমাদের বেলপাহাড়ির যাত্রাপথে। বেলপাহাড়ির পথে ঢুকতেই রাস্তা যেন ধীরে ধীরে কথা বলতে শুরু করে। রাস্তার দুপাশে ছায়াভরা বন, কখনো খোলা আকাশ, প্রতিটা বাঁকে বদলে যায় দৃশ্য। লাল মাটির গন্ধ, হালকা পাহাড়ি হাওয়া আর নীরবতার মধ্যে পাখির ডাক। এখানে রাস্তা শুধু চলার জন্য নয়, এখানে রাস্তা মানে অনুভূতি, যা মনটাকে শান্ত করে দেয়। এই পথ ধরেই বেলপাহাড়ি ধীরে ধীরে নিজেকে চিনিয়ে দেয়। তো চলুন, আজকে আমাদের প্রথম সাইট সিন যেটায় আমরা যাচ্ছি, কেতকি লেক। বেলপাহাড়ির সবুজ পাহাড়ের মাঝে নীরবে লুকিয়ে রয়েছে কেতকি লেক। জলের ওপর আকাশের ছায়া, চারপাশে গাছপালা, শান্ত পরিস্থিতি, সব মিলিয়ে এক নিঃশব্দ সৌন্দর্য। এখানে বাতাস ধীরে ধীরে বয়ে যায়, ঢেউগুলো কথা বলে খুব আস্তে। শহরের কোলাহল যেন এই লেকের ধারে এসে থেমে যায়। কেতকি লেক শুধু দেখার জায়গা নয়, এটা বলতে পারো একটু থেমে থাকার সুযোগ প্রকৃতির সঙ্গে, নিজের সঙ্গে। বেশ ভালো লাগবে তোমাদের এখানে। কেতকি লেকের নদীর জলে একটু নেমে চারপাশে নীরবতা আর জল ছোঁয়ার মুহূর্তটা আমি একদমই মিস করতে চাইলাম না। সেই কারণেই একটু জলটাকে ছুঁয়ে দেখার অনুভূতিটা নেওয়ার জন্যই গেছিলাম, একটু নিচে নামলাম। সত্যি বলতে কি বলতো, আশেপাশটা অসাধারণ লাগছিল। এত সুন্দর করে নদীর যে জলটা বয়ে যাচ্ছিল না, সেটা নিচ থেকে দেখে আরও ভালো লাগছিল। তারপরে তো আমরা একটু ভাবলাম যে ওই যেখানে জলটা পড়ছে, মানে যে ড্যামের কাছটা, আমরা একটু যাই। তো সেই জন্য আমরা হেঁটে হেঁটে আমরা জঙ্গলের ভেতর দিয়ে সেই ড্যামের কাছটা যাচ্ছিলাম। ছাগল চড়াচ্ছিস? কোথায় রে ছাগল? চল, এখানে কি আছে রে? হাতি? সত্যি হাতি বেরোয়? হ্যাঁ, কি বেরোয়? আর তোরা কি তিনজন বন্ধু? হ্যাঁ,
তিনজন তোরা বন্ধু? তিন বন্ধু না? আচ্ছা, আয় দেখি র্যামটা একটু দেখি, তারপরে বিস্কিট দিচ্ছি তোদের। লেকের সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে ফিরে আমরা আরেকটা সুন্দর মুহূর্ত ক্যাপচার করেছি। সেটা হচ্ছে, দেখো কিভাবে দৌড়ে যাচ্ছে। কেন জানো? কারণ আমার কাছে যে তখন বললো যে একটা বিস্কিট খাবে, তো সেটার আনন্দে ওরা দৌড়ে যাচ্ছিল। আর আমি যখনই কোথাও বেরোই না কেন, আমি কিছু লজেন্স, বিস্কিট, চিপস এগুলো সঙ্গে করে রাখি। তো আমি ওদেরকে বলছিলাম যে সবাই মিলে খাবে, আমি একটা বিস্কিট দিয়েছি। বাট ওদের মুখের এই হাসিটা দেখো, এত সুন্দর, এত ইনোসেন্ট, মানে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। কেতকি লেকে অনেকটা সময় কাটাবার পরে আমরা আবার একটা সাইট সিনে বেরিয়ে পড়ছি। সেটাও একটা অপূর্ব সুন্দর একটা সাইট সিন। তো চলো তোমাদেরকে সেখানে নিয়ে যাই। আকাশ, আমরা কোনখানটায় এসেছি? আমরা এখন এসেছি ভাঙ্গি কুসুম। আচ্ছা, একদম পুরো ফাঁকা, কেউ নেই, চারিদিকটা পুরো ফাঁকা। ডিগলো নাকি আগে এসেছিল, তখন অনেক লোকজন পেয়েছিল, বাট এখন একদম ফাঁকা। ওখানে কি হতো? এগুলো কি দোকান বসে? এই সাজে দোকানটা বসেনি। দেখি এখানে কি বসেছে, চলো। সত্যি এখানে শুনছিলাম 1 জানুয়ারিতে নাকি প্রচন্ড ভিড় ছিল। ও আমাদের পথ নির্দেশকের মতো নিয়ে যাচ্ছে, লিটারেলি দেখো। এই জায়গাটা তোমার ভিডিও ছিল মনে আছে? এই জায়গাটাতে একটা ভিডিও ছিল। আচ্ছা, এর উপরে আবার ট্রেকিং করে উঠতে হয়, একটা ঝর্ণা আছে, তখন নিচে জল যাচ্ছে। ও তাই? পুকুরটা না পুরো রাস্তাটা নিয়ে এলো। এর উপরে আরো যাওয়া যায়, এখন জল নেই, তো সেই কারণের জন্য আর উপরটায় গেলাম না। এখান থেকে কি জল যায়? আমি তো এখন এসে দেখতে পারলাম না। এই জায়গাটা যে ভাঙ্গি কুসুম, এখানে অন্য টাইমে জল বয়, নিচ থেকে পুরো জল যায়, পুরো জায়গাটা খুব সুন্দর লাগে বর্ষাকালে বেসিক্যালি। কিন্তু এখন এখানে এক ফোঁটা জল নেই, শীতকাল, আর উপরে একটা ঝর্ণা আছে কিন্তু সেখানেও জল নেই। সো বাকিটা মোটামুটি ঠিকই আছে। জায়গাটা খুবই সুন্দর, নিরিবিলি, শান্ত, প্রকৃতির কোলে।
পিছনে কুকুর ওয়েট করছে আমাদের জন্য। আর প্লাস মেন ইউএসবি জায়গাটা হচ্ছে পাখির ডাক, অসাধারণ, টু গুড জায়গা। আই থিঙ্ক সবার আসা উচিত। তাহলে অরিও খা, অরিও অরিও দাও একটা ওকে। কত হলো গো? হবে না। তো ধাঙ্গি কুসুমে বেশ কিছুটা সময় আমরা কাটিয়ে এরপরে আমাদের প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিল। তো সেই কারণের জন্যই আমরা লাঞ্চের জন্য, দুপুরের খাওয়া দাওয়া যাকে বলে, সেটার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। কিন্তু রাস্তাটা কি সুন্দর! এখানে একটা দারুণ সুন্দর জায়গা আছে যেখানটায় আমরা গাড়িটা থামাতে বলেছিলাম, সেটা হচ্ছে এই জায়গাটা। অপূর্ব সুন্দর লাগছিল, মানে এই জায়গাটা নেমে আমরা দেখেছিলাম, খুব ভালো লাগছিল। আর চলো আমাদের খাওয়া দাওয়া এবারে শুরু হবে। চিকেন, আমার চিকেন তো পাতে চলে এসছে। খাওয়া দাওয়া শেষ, এবারে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খাওয়া দাওয়া করেই এবারে ওয়াটারফল দেখলাম। আমরা এখন খাগড়া ওয়াটারফলস দেখতে এসেছি। এটা ফলস। দাঁড়া, এখানটায় পড়ছে তো না, জলটা স্রোতে ভেসে আসছে। হ্যাঁ। ঘাগড়া ওয়াটারফলস দেখে আমরা আরেকটা সাইট সিনের জন্য বেরিয়ে পড়লাম, সেটা হচ্ছে তারাফেনী ব্যারেজ। সেটাও একটা অদ্ভুত সুন্দর। আমরা এখানে বিকেল বেলার দিকটায় গেছিলাম, অদ্ভুত সুন্দর লাগছিল জায়গাটা, খুব সুন্দর, তোমরা দেখো। তারাফেনী ব্যারেজের শান্ত মুহূর্তগুলো পেছনে ফেলে এবার পথ চলা আরেকটা নীরব সুন্দরতার দিকে। চলেছি খান্দারানী লেক। চলো
এই শান্ত জায়গাটাকে আমরা একটু অনুভব করে নিই, যার চারপাশটা সবুজে ঘেরা। এখন আমরা কান্দারানী লেকের সামনে দাঁড়িয়ে, খুব এনার্জেটিক জায়গা, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে সবাই পিকনিক করছে, কোনো প্রোগ্রাম থাকবে তখন এখানে লোকজন বেশি থাকে। ওভারঅল ঠিকই আছে, পরিষ্কার, মোটামুটি পরিষ্কারই আছে। খান্দারানী নীরব জল আর সবুজকে পেছনে রেখে এবার পথ চালা একটু উঁচুর দিকে। প্রকৃতির নতুন ডাক নিয়ে আমরা পৌঁছালাম গাদ্রাসিনী পাহাড়ে। দূর থেকেই চোখে পড়ে পাহাড়ের রেখা, মাটির রং আর সবুজের মেলবন্ধনে গাদ্রাসিনী পাহাড় যেন প্রকৃতির এক নীরব পাহাড়। বলো, ট্রেক করে পুরো উপরে উঠবে। বাহ, চলো যাওয়া যাক। সাবাস, এসে হাফ রেস্ট নে। এটা কিছুটা আমরা উঠেছি হাফ রাস্তা, মানে এরপরে আরো উপরে একটি মন্দির আছে, সেই মন্দির অবধি আমাদেরকে উপরে উঠতে হবে। মানে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এর সোজাসুজি একটা রাস্তা আছে, সেখান থেকে আমাদের উঠতে হবে, সেখানেই আমরা যাচ্ছি। চলো যাওয়া যাক। এই পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে প্রতিটা বাঁকেই চোখে পড়ে নতুন দৃশ্য। কোথাও সবুজের সমুদ্র, কোথাও খোলা আকাশের সঙ্গে পাহাড়ের মিলন। ওপরে উঠে দাঁড়ালে মনে হয় নিচের সব ব্যস্ততা অনেক দূরে রেখে এসেছি। গাদ্রাসিনী পাহাড় শুধু দেখার জায়গা নয়, এটা একটা অনুভব করার জায়গা, যেখানে এসে মনটা হালকা হয়ে যায় আর প্রকৃতির সঙ্গে নিজের একটা নীরব সম্পর্ক তৈরি হয়, যেখানে কোনো কোলাহল নেই, যেখানে শুধু বাতাস আর পাতার শব্দ। পাহাড়ের গায়ে ছড়িয়ে থাকা পাথুরের স্তরগুলো মনে করিয়ে দেয় সময়ের সঙ্গে গড়ে ওঠা প্রকৃতির গল্প। আমরা এই মুহূর্তে গাদ্রাসিনী পাহাড়ের একদম চূড়ায় চলে এসেছি, যেখানে একটি শিব মন্দির রয়েছে। উপর থেকে সৌন্দর্যটা তো একদম অন্য, মানে একদম অসাধারণ যাকে বলে। আর আমরা যে পাহাড়টায় উঠেছি সেটার উচ্চতা হলো 4265 ফিট। নিচে শহরকে এত ছোট লাগছে, মানে এত সুন্দর আর এত হাওয়া, অপূর্ব দৃশ্য, অপূর্ব। তোমরা যেও গাদ্রাসিনী পাহাড়টা ঘুরে এসো।
পেয়ারা মাখা উঠেছিলাম, যেখানে একটা মন্দির, তারপরে ভোলেনাথের মন্দির, সেই খান অব্দি উঠেছিলাম। আর এখন হচ্ছে নিচে নামছি। যদি আমার এক্সপিরিয়েন্স বলো, প্রথমে কষ্ট হলেও মারাত্মক লাগবে, মানে ওপরে গিয়ে জাস্ট অসাধারণ। কিছুটা যাওয়ার মানে একটা মন্দির যখনই পড়বে সেটাতে একটু মনে হবে একটু রেস্ট নিই, বাট রেস্ট নিয়ে যাওয়ার পরে উপরের দিকটা একটু খাড়াই আছে নর্মাল এই রাস্তাগুলোর থেকে, কিন্তু ওপরে যখন যাবে মনে হবে যে এতটা যে উঠেছি সেটা জীবনের সার্থকতা লাভ করবে। তো আমার যদি এক্সপিরিয়েন্স বলো, আমার খুব ভালো লেগেছে। আমি হাইলি রেকমেন্ড করব যে এই জায়গাটা প্লিজ সবাই এসো। আমার তো খুব ভালো লেগেছে। এবারে আকাশের গাদ্রাসিনীতে আমরা টপে উঠলাম, উঠে আমরা ওর নামছি। সুপার লাগলো, মানে এত পিসফুল, এত কান দিয়ে না হাওয়া পাস করছে খুব, আর চারিদিকে গাছপালার মধ্যে পাখি ডাকছে। একটু উপরে উঠলে কি ভিউ আরো, হাওয়াটা আরো মুখে লাগছে যেন, আর নিচটা তো দারুণ লাগছিল। টু গুড, মাস্ট ভিজিট প্লেস। যদি বেলপাড়ি আসো, এই ট্রেকটা করো, এই ট্রেকটা করো, তাহলে ভালো লাগবে। বেলপাড়িটাকে মনে হবে ভালো লাগবে। বেলপাড়ি ঘুরতে এসে এই গাদ্রাসিনী পাহাড়ের ট্রেকটা তো করো। টাইম কতক্ষণ লেগেছে ডিগ্লু কাউন্টিং করেছে বলো? আমরা 12টা 8-এ উঠেছিলাম, এখন 1টা 1 বাজে। ওই 50 মিনিটস মতন লেগেছে ওপর নিচ করতে। ঠিক আছে, আমরা তোমাদের পক্ষে অসুবিধা হবে না, স্ট্রংই আছি আমরা। আর তোমরা কতক্ষণে উঠেছিলে সেটাও কমেন্ট করে জানাবে। একদম। এটা কি কেউ কাউন্ট করেছো? আর যদি কাউন্ট করে থাকো তাহলে নিচে কমেন্ট বক্সে জানাবে। আমার ফোন করেছিল। শালপাতা এরপরে তো আমাদের রিসর্টে ফিরে যাওয়া। আমরা প্রতিটা সাইট সিন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি। তোমাদের কীরকম লেগেছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমরা যেখানে যেখানে গেছি সেখানে সেখানে ভিডিও করেছি। আর এইটা হচ্ছে আমাদের রিসর্ট, যে রিসর্টটায় আমাদের আজকে লাস্ট ডে। আমরা এরপরে আমাদের ট্রেন আছে, বেরিয়ে পড়তে হবে। খুব সুন্দরভাবে আমরা 3টে দিন কাটিয়েছিলাম ঝাড়গ্রাম আর বেলপাহাড়ের ট্রাভেল এখানেই শেষ, মানে আজকে ঝাড়গ্রাম এখানেই শেষ করছি ঘোরা। এখন আমাদের ট্রেন আছে 3 নম্বর প্ল্যাটফর্মে, ছাড়বে হচ্ছে 12টা 22 থেকে, কিন্তু একটু লেট আছে এখানে, প্রতিটা ট্রেনই প্রায় লেট করে করে। তোমরা জানোই যে প্রথম যখন ঝাড়গ্রাম এলাম সেটা লেট ছিল, প্রায় 1 ঘন্টা মতো লেট ছিল। আর এইটা যেটা, সেই ট্রেনটা একটু লেট আছে এখন। তো সে কারণের জন্য যাই হোক আমরা ঠিক টাইমেই চলে এসেছি, মোটামুটি 11:50 মধ্যে ঢুকে গেছি। তো দেখা হচ্ছে নেক্সট ট্রিপে, আবার নতুন অভিজ্ঞতা নিয়ে নতুন জায়গায়। তো প্লিজ সবাই সঙ্গে থেকো টু ট্রাভেলার্সের সঙ্গে। তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবেন নতুন নতুন অভিজ্ঞতার জন্য।